নিয়ে ফেললাম ছোট আলুর দম। প্রথমে দেখো মেথিগুলোকে তেলের ওপর দিলাম, দিয়ে একদম যখন কালো হয়ে গেল তখন মেথিগুলো ফেলে দিলাম, ওপর থেকে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ওটা ভালো করে ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে একটা মশলা তৈরি করে নিলাম, নুন, হলুদ, সম্বর মশলা, আদা আর শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু চিনি। ওটাকে জল দিয়ে গুলে নিলাম। আর অন্যদিকে ওই পেঁয়াজটার পরে দিয়ে দিলাম আলু ওর মটরশুঁটি। আর আরেকটা পেস্ট আমি বানিয়ে নিলাম, বেশ খানিকটা রসুন, টমেটো আর 4-5টা মতো কাজু বাদাম দিয়ে বেটে নিলাম। নিয়ে এই মশলাগুলো এক এক করে মিশিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন বাটা আর ওই গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষালাম। অ্যাকচুয়ালি আলুর দম কিন্তু কষার ওপরে নির্ভর করে। বেশ ভালো যখন একটা গন্ধ বেরোলো তখন জলটা ঢেলে দিয়ে, আলু তো এমনি সিদ্ধ করাই ছিল, ছোট আলু যেহেতু আমি ওটা প্রেসার কুকারে সেদ্ধ করেই নিয়েছিলাম, তো তাই খুব একটা সিদ্ধ করতে হবে না, জাস্ট মশলাটা একটু বসে গেলেই, সুন্দর মিশে গেলে আলুর সাথে গ্যাসটাকে অফ করে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। আর এটা কিন্তু অপূর্ব হয় লুচি বা পরোটার সাথে। তোমরা এইভাবে একবার করো, আর এটাতে কিন্তু সম্বর মশলাটা অবশ্যই অ্যাড করো, তাহলে কিন্তু ভীষণ অন্যরকম একটা স্বাদ হয় এই আলুর দমে।